১০০% সঠিক নিয়মে ভ্যাকসিন করুন। আসসালামু আলাইকুম। গাউসিয়া গ্রো ফার্ম থেকে আমি মোহাম্মদ আরাফাত বিশ্বাস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যে প্রান্তিক পর্যায়ে খামারিরা, আমরা যখন ভ্যাকসিন দেই, আমরা কিন্তু অনেক ভুল কাজ করি। আমরা যদি সঠিক নিয়মে ভ্যাকসিন না দেই, তাহলে কিন্তু ভ্যাকসিন কাজ করবে না। আমরা ভ্যাকসিন দেওয়ার আগে কি করতে পারবো, কি করতে পারবো না, কি করলে ভ্যাকসিনে কাজ করবে না, ভ্যাকসিন করার পরে কি করণীয়, কি করলে ভ্যাকসিনের কার্যকারিতা বাড়বে, পানির সাথে ভ্যাকসিন করলে কতটুকু পানির সাথে ভ্যাকসিন মিক্স করতে হয়, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন না। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে আলোচনা করব ভ্যাকসিন দেওয়ার আগে কি করতে পারবেন এবং কি করতে পারবেন না। ভ্যাকসিন দেওয়ার আগের দিন, ভ্যাকসিন দেওয়ার দিন এবং ভ্যাকসিন দেওয়ার পরের দিন আমরা জীবাণুনাশক ব্যবহার করতে পারবো না। আপনার যে ঘরে ভ্যাকসিন দিবেন, ঘরের জীবাণুমুক্ত করার জন্য কোনো কিছুই ব্যবহার করা যাবে না। যদি করেন তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে না। এটা গেল একটা। আরেকটা জিনিস হচ্ছে কতটুকু পানির সাথে ভ্যাকসিন মিক্স করবেন। আমরা অনেকেই এটা জানি না। পোল্ট্রিতে সব জিনিসেরই একটা সঠিক নিয়ম আছে। আপনি নিয়ম না মানলেই আপনার একটা না একটা ঝামেলায় পড়বেন। আমার হাতে পানি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিশুদ্ধ পানি। অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করবেন। এখন কথা হচ্ছে ১০০ ডোজের জন্য কতটুকু পানি ব্যবহার করবেন বা কতটুকু পানি প্রয়োজন। আমরা অনেকেই এটা জানি না। ১০০ ডোজের জন্য সঠিক নিয়ম হচ্ছে যদি ১ ফোঁটা করে চোখে দেন তাহলে হচ্ছে ৩ ml পানির সাথে ব্যবহার করবেন। যদি মনে করেন আমি রিস্ক নেব না, তাহলে ৬ মিলি বা ৫ মিলির সাথে মিক্স করতে পারবেন। অনেক সময় দেখা যায় চোখে ভ্যাকসিন দিলে ঝাড়ি দিয়ে ফেলে দেয় বা খায় না। এই জন্যই বললাম রিস্ক নিতে না চাইলে ৬ মিলি পানির সাথে দিয়ে চোখে ২ ফোঁটা করে দিবেন। তাহলে পানির অপশনটা চলে গেল। তাহলে এখন আসি ভ্যাকসিনটা কিভাবে করবেন। তাহলে ভ্যাকসিনটা কিভাবে মিক্স করবেন। এখানে ছোট্ট একটা নিয়ম আছে। অনেকেই নিয়মটা না মানার কারণে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যায়। আপনি ৩ মিলি পানি নিয়ে এভাবে ভ্যাকসিনের ভিতরে পুশ করবেন। পানিটা দেখবেন এমনিতেই টেনে নিয়ে যাবে। যদি না নেয় তাহলে ভাববেন ভ্যাকসিনটা নষ্ট। ভ্যাকসিনটা এভাবে ধরবেন, কখনো মুট করে ধরবেন না, তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাবে। হাতের হিট ভ্যাকসিনে টেনে নিয়ে যাবে, এতে ভ্যাকসিনের কার্যকারিতা ঠিক থাকে না। এখানে ভ্যাকসিন মিক্স করার সময় জোরে ঝাঁকানো যাবে না। এটা কিন্তু একটা জীবন্ত ভাইরাস। এই ভাইরাসটা আপনি যদি জোরে ঝাঁকান তাহলে হচ্ছে ভাইরাসটা মারা যাবে। এটা শুধু উপর নিচ করলেই মেশানো হয়ে যাবে। ভ্যাকসিনটা গোলানো ২ ঘন্টার ভিতরে ভ্যাকসিনটা দিয়ে শেষ করে ফেলবেন। ২ ঘন্টা পরে আর ভ্যাকসিন দিবেন না। এখন আসি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। ভ্যাকসিন দেওয়ার সময় আপনাদের এই বিষয়টি করতেই হবে। এটা না করলে আপনি ভ্যাকসিন দিবেন যে কারণে, সেটা তো করবেই না, তার বিপরীত হবে। এই ভ্যাকসিনটা কিন্তু একটা জীবন্ত ভাইরাস। যখন ঘরে ভ্যাকসিন দিবেন, কোনো কারণে যদি মিস করে নিচে পড়ে, এখান থেকে আপনার রানীক্ষেত ছড়াবে। এই ভুলের কারণে আপনার খামারে রানীক্ষেত ছড়াবে। ভ্যাকসিন দেওয়ার পরেও রানীক্ষেতে ধরবে। ভ্যাকসিন দেওয়ার সময় অবশ্যই একটা পেপার নিচে দিয়ে দিবেন। আর ভ্যাকসিন দেওয়ার পর বাচ্চাকে একটু ধরে রাখবেন। না হলে অনেক সময় দেখা যায় বাচ্চা ঝাড়ি দিয়ে পানিটা ফেলে দেয়। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। অবশ্যই ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেলে পেপারটা আগুনে পুড়ে ফেলবেন বা মাটির নিচে পুঁতে রাখবেন। এটা যদি যে কোনো জায়গায় ফেলে রাখেন তাহলে ওইখান থেকে রানীক্ষেত ছড়াবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।